অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ একটি নতুন স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে স্বৈর শাসকের। এই আন্দোলনে উত্তরাঞ্চল সহ সারা দেশে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। তাদের এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ আমরা কোনোদিনও আমরা শোধ করতে পারবো না। এই আত্মত্যাগ আমাদেরকে যে কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে। আহত ভাই বোনদের প্রতি আমার সমবেদনা। আমি আমার সাধ্যমতো তাদের পাশে থাকব। এখানে যারা বাস করে তারা আমার সবাই ফ্যামিলি। আমি তাদের জন্য কিছু ভাববো, তাদের জন্য আমার স্বপ্ন আছে, তাদের জীবনের উন্নয়ন, আমার এই সৈয়দপুরের উন্নয়ন, এগুলোই আমি করব। তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা, এডুকেশন, জব, তো এগুলো সব কিছু যা যা করলে আমাদের সৈয়দপুরের প্রতিটি মানুষের উন্নয়ন হবে। কিশোরগঞ্জ সহ সবাইকে আমি এতটুকুই বলতে পারি যে আমি দোয়া চাচ্ছি সবার কাছে যাতে আমি তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। এটাই আমার লক্ষ্য থাকবে। প্রতিহিংসার রাজনীতি তো আপনাদের যেমন ক্ষোভ আছে তেমনি আমাদেরও ক্ষোভ আছে। দেশটা তো আমাদের, তাই না? আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যতের, এটা আমাদের দেশ। ভালোবাসা সুখে দুঃখে আমাদের দেশকে আমরা ভালোবাসি। এই ভালোবাসা চিরন্তন থাকবে। আপনি কি আপনার এলাকায় নির্বাচনে অংশ নেবেন কিনা এটা বলেন? দেখুন, নির্বাচনের ব্যাপারটা এখনো আসেনি। এটা আমার দলের নীতি নির্ধারক হাইকমান্ড তারা যখন সিদ্ধান্ত নেবে এবং নির্বাচন যখন দেবে সেটা আমার দল সিদ্ধান্ত নেবে। সে বিষয়ে আমি এখন আপনাদেরকে কোনো নির্দিষ্ট কিছু বলতে পারবো না। নতুন বাংলাদেশ এনে দিয়েছে সেই সাজ্জাদের সাথে আরো যারা প্রাণ দিয়েছে এবং সারা। আপনি একজন স্বর্ণগর্ভা, আপনি একজন স্বর্ণগর্ভা, আপনি আল্লাহ আপনাদেরকে যত মিডিয়া কর্মী আছেন আপনারা যখনই কোনো সুযোগ হবে আমাকে জানাবেন। আমরা যেন আপনাদেরকে নিয়ে আমার সকল أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اغفر لي حجنا سلام على المرسلين والحمد لله رب العالمين.